ফলন বাড়াবে, কিভাবে ফলন করবে, আর এই জন্য উনি খাল কাটা কর্মসূচি গ্রহণ করেছেন। আগামী 3 বছরের মধ্যে প্রতিটা কৃষকের কাছে কৃষি কাজ পৌঁছে যাবে। আমরা মনে করি সেই কৃষক এই দীর্ঘদিন তারা বঞ্চিত হয়েছে। তারেক রহমানের সরকার রাষ্ট্রীয় ক্ষমতা আসার আগে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল বাংলাদেশের কৃষকের ভাগ্যের পরিবর্তন করবে। আপনারা দেখেছেন উনি ঘোষণা দিয়েছিলেন, উনি বলেছেন আগামী 3 বছরের মধ্যে প্রতিটা কৃষকের কাছে কৃষি কাজ পৌঁছে যাবে। এই কৃষি কাজের মাধ্যমে প্রত্যেকটা কৃষক সার পাবে, কি বলে বীজ পাবে, কৃষি পণ্য পাবে, কৃষি ঋণ পাবে, সুমুক্ত কৃষি ঋণ পাবে। অর্থাৎ একজন কৃষক সকল রকমের সুযোগ সুবিধা ভোগ করবে। অর্থাৎ নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বাংলাদেশের কৃষক সবচেয়ে বেশি সরকারি অনুদান, সরকারি সুযোগ সুবিধা ভোগ করবে বাংলাদেশের কৃষক। এবং কৃষকদের এই কৃষি পণ্য ফলানোর জন্য তারেক রহমানের, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি মানুষ ভুলে গেছিল। সেই খাল কাটা কর্মসূচি নতুন করে উনি চালু করেছে। কারণ খালি কৃষি পণ্য ফলাতে গেলে পানি দরকার, আর পানির ব্যবস্থা যদি সরকার না করে তাহলে কৃষক কিভাবে কৃষি ফলাবে, ফলন বাড়াবে, কিভাবে ফলন করবে। আর এই জন্য উনি খাল কাটা কর্মসূচি গ্রহণ করেছেন।